সামনে জাতীয় ইলেকশন এবং এই জাতীয় ইলেকশনের সময় প্রতিবার আমরা দেখেছি যে এটার একটা প্রভাব পড়ে ক্রীড়াঙ্গনে। এবারেও আসলে কতটুকু প্রভাব পড়ছে এবং এবার সম্ভবত প্রভাবটা একটু বেশি পড়ছে, কারণ প্রত্যেকটা ফেডারেশনে কিন্তু অ্যাডহক কমিটি এবং তারাও সবাই চেয়ে আছে ইলেকশনের দিকে, জাতীয় ইলেকশনের দিকে, এবং ইলেকশনের পরেই হয়তো ফেডারেশনগুলোতে একটা বড় রদবদল হবে। সেখানেও হয়তো ইলেকশন শুরু হয়ে যাবে, প্রত্যেকটা ফেডারেশনে নতুন করে আবারও কমিটি গঠন হবে। এই বিষয়গুলি আসলে কতটুকু প্রভাব ফেলছে? বাংলাদেশ হকি ফেডারেশন অন্যতম একটা বড় ফেডারেশন এবং এই ফেডারেশনেও কতখানি প্রভাব থাকছে এবং আগামী দিনগুলোতে হকি কিভাবে করে এগিয়ে যাবে, তাদের পরিকল্পনাটা কি, সেই সব নিয়ে আজকে কথা বলতে চাই। আমাদের সাথে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত রিয়াজুল হাসান, বাংলাদেশ হকি ফেডারেশনের জেনারেল সেক্রেটারি। তার সাথে একটু কথা বলতে চাই। Mr. Noodles, amazing taste. যেটা বলছিলাম আসলে যে জাতীয় ইলেকশন খুব কাছাকাছি এবং এই ইলেকশনটা অন্যান্যবার আমরা দেখেছি যে একটা প্রভাব ফেলে ফেডারেশনগুলোতে এবং যে অ্যাক্টিভিটিগুলো থাকে সেগুলোর উপরে। হকি ফেডারেশনের বর্তমান কি অবস্থা এবং ইলেকশন নিয়ে আসলে আপনারা কি ভাবছেন? অনেক ধন্যবাদ আপনাকে। আসলে জাতীয় ইলেকশন পর্যায়ে থাকবে, আমাদের উপরে প্রভাবটা ফেলার এই জন্য কোনো কারণ দেখি না। কি আমাদেরকে খেলা নিয়ে থাকতে হবে। আমাদের সামনে অনেকগুলি চ্যালেঞ্জ আছে। আমাদের এশিয়ান গেমস কোয়ালিফায়ার খেলা আছে, এটা 25শে মার্চ থেকে শুরু হবে, 6 এপ্রিল পর্যন্ত হবে ওমানে। এটার জন্য আমাদের ক্যাম্প শুরু হচ্ছে ইনশাল্লাহ 5ই ফেব্রুয়ারি থেকে। বর্তমানে একটু যেটা স্বাভাবিক প্রবলেম, এটা আমার মনে হয় সব ফেডারেশনই ফেস করতেছেন, একটু আবাসিক ক্যাম্প করে আমাদের জন্য একটু কঠিন হয়ে যাইতেছে। কারণ যেহেতু জাতীয় ইলেকশন 12 তারিখে, ওটার জন্য সিকিউরিটি ফোর্সেস যারা বিভিন্ন জায়গায় ওনারা ক্যাম্প স্থাপন করছেন, আমাদের এখানেও আইও করেছিলেন, বর্তমানে ওনারা আসেন। তা আমরা আশা করি যে আমাদের ক্যাম্পটা আমরা এনএসসির সাহায্যে আমাদের প্লেয়ারদেরকে রাখার একটা বন্দোবস্ত করতে পারবো, যাতে আমাদের ক্যাম্পটা কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয়। কারণ ক্যাম্পটা শুরু হওয়ার কিছুদিন পরই তো রমজান মাস শুরু হয়ে যেতেছে। রমজান মাস শেষ হয়ে 18-19 তারিখে ঈদ হবে, আমাদের 25শে মার্চ খেলা শুরু। তো আমাদের টার্গেট খুবই টাইট এবং এই টার্গেট নিয়ে আমাদেরকে আগায় যেতে হবে। 2 নম্বর হলো কি আমাদের এখন সামনে কোয়ালিফাইং গেম আরও আছে। আমাদের এএইচএফের এশিয়ান হকি ফেডারেশন যে কাপ হয়, এটা জুনিয়র লেভেলের ছেলে এবং মেয়েদের টুর্নামেন্ট আছে। এগুলি এপ্রিল মেতে সব টুর্নামেন্ট। আমাদের জুন মাসে কোয়ালিফাইং খেলা আছে আরও। এগুলি বর্তমানে একটা চ্যালেঞ্জ। কেন আল্লাহর রহমতে টিমগুলি সব গত বছর একটা ভালো পর্যায়ে খেলে দেওয়াতে নানা রকম প্রেশার থাকি আমরা। কারণ একটা টিম ভালো করলে স্বাভাবিক ওই টিমকে আরেকটা খেলার সুযোগ দেওয়া যেতে পারে। এছাড়াও ইন্টারন্যাশনাল অ্যারেনাতে ওয়ার্ল্ড কাপের পরে বাংলাদেশের নাম কিন্তু বেশ উচ্চারিত হচ্ছে এবং আমাদের কয়েকজন প্লেয়ারকে জার্মানি, অস্ট্রেলিয়া এদের ফার্স্ট ডিভিশন লিগ ওখানে খেলাতে চাইতেছে। এখন ওদের ন্যাশনাল কমিটমেন্ট এবং ওই লিগ মিলে এইভাবে কাজ চলতেছে আর কি। আমরাও চাই কি আমাদের প্লেয়াররা যদি ইয়াং প্লেয়াররা বিদেশে গিয়ে কোনো একটা ভালো টুর্নামেন্ট বা লিগে খেলতে পারে, ওদের এক্সপিরিয়েন্স অনেক বেড়ে যাবে এবং এটা আমাদের দেশের জন্য ভালো হবে। আপনি একটা কথা বললেন কি ফেডারেশনের ইলেকশন, এটা হবে আমরা জানি, এটা যে কোনো সময় হইতে পারে, এটার জন্য কোনো অসুবিধা নাই। আমাদের প্রোগ্রাম অনুযায়ী আমরা কাজ করে যাব। কিন্তু কিন্তু ওই বিষয়টা কি একটুখানি আপনাদেরকে আসলে চিন্তায় রাখছে কিনা যে আসলে ইলেকশন যদি হয়ে যায়, এখন আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়ার ক্ষেত্রে সেটা একটা অন্তরায় কিনা, যে আমরা যদি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এরপরে ইলেকশন হয়ে যায়, ইলেকশনের সময় অনেক চেঞ্জ আসবে, তখন এই পরিকল্পনাটা আসলে ঠিকমতো কাজে লাগানো যাবে না? এটা আমি মনে করি না। আমি মনে করি কি আমরা যে পরিকল্পনাটা করে দিয়ে যাচ্ছি বা যেটা আগায় দিয়ে যাচ্ছি, এরপরে যারা আসবেন এখানে ওনারা সবাই হকি নিয়ে চিন্তা করেন ডেফিনেটলি। ওনারা নিশ্চয়ই এই আমাদের পরিকল্পনা আরও ভালো করবেন, এটাকে আরও বেটার করার চেষ্টা করবেন। আমার মনে হয় না ওনারা স্ক্র্যাচ করবেন। যেরকম 2026 সালে ব্র্যাক ব্যাংকের সাথে আমাদের পুরো একটা বছরের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যেখানে মেয়েদের বিভিন্ন ট্রেনিং ফ্যাসিলিটিস ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় হবে, টুর্নামেন্ট আছে। এটা তো আর কেউ এড়িয়ে ফেলে দিবে না, কারণ এটা তো উন্নতি। ইন্টারন্যাশনাল গেমসের জন্য যেগুলি আমরা পার্টিসিপেট করতে চাইতেছি, আমরা এই যে ক্যাম্প যেভাবে কল করব, আমাদের কাম আগায় যাবে। ওনাদেরকে এসে খালি এটা ধরে আরও বেটার করতে হবে এবং আমার দৃঢ় বিশ্বাস যারা আসবেন ওনারা অনেক ভালো করবেন আমাদের থেকে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। কিন্তু আপনারা বলেছিলেন এর আগে যে আপনারা একটা ক্যালেন্ডার করবেন, ইয়ারলি ক্যালেন্ডার করবেন, সেটা কিন্তু এখন পর্যন্ত আপনারা সেভাবে প্রকাশ করতে পারেননি। এটা কি এইটাই কি একটা কারণ না যে? না, আমরা ইয়ার ক্যালেন্ডার করেছি, প্রকাশ করার কথা। আমাদের চ্যালেঞ্জ একটি হলো লিগ খেলা। আমি বারবার বলতেছি কি
ফেডারেশন লিগ খেলাতে ফেডারেশনের কোনো সমস্যা নাই, লিগ খেলবে ক্লাবরা। আমরা ক্লাবদেরকে গত বছরও বলেছিলাম খেলার জন্য, এবারও ওদেরকে চিঠি দিয়েছি যে আপনার রিপ্রেজেন্টেটিভ পাঠান, ক্লাবগুলি এমন কোনো সাড়া দেয়নি। এখন আমরা যেটা বুঝতে পারছি, আপনারাও ভালো করে বুঝেন, হয়তোবা এই জাতীয় ইলেকশনের জন্যই ক্লাবগুলি খুব বেশি আগে আসতেছে না। ওদেরও তো স্পন্সরের অভাব, ওদেরও তো একটা টিম করতে তার টাকা লাগে। হয়তোবা ওনারাও অপেক্ষা করতেছেন ইলেকশনটা হয়ে গেলে ওনারা ক্লাবগুলি তখন আবার সাজায় নতুন করে সেজে উঠবে, গড়ে উঠবে, এবং তখন হয়তো তারাও টাকা পাবেন এবং তারা প্লেয়ার রেডি করতে পারবেন। হ্যাঁ, এটা ঠিক যে গত 3 বছর হয়ে গেল লিগ হচ্ছে না, ফার্স্ট ডিভিশন লিগ না হওয়াতে প্লেয়ারদের অনেক ক্ষতি হয়েছে। শুধু প্লেয়ারদের ক্ষতি না, হকির ক্ষতি হয়েছে। এটাকে রিপেয়ার করা খুব ডিফিকাল্ট। আমরা মনে করি কি না আমরা এই বছর লিগ করলেই সব হয়ে যাবে, না। এই 3 বছরের ক্ষতিটা রিপেয়ার করতে 5 বছর লেগে যায়। এটা বিরাট একটা ক্ষতি হয়েছে। এবং আমরা এখনও বলি যে ক্লাব যদি বলে কি আগামীকাল থেকে তারা খেলতে চায়, আমরা রেডি আছি, মাঠ দিয়ে অন্যান্য সাপোর্ট দিয়ে আমরা সব দিয়ে রেডি আছি ওদের জন্য। আপনি ওয়ার্ল্ড কাপের কথা বলছিলেন, জুনিয়র যে টিমটা ওয়ার্ল্ড কাপে খেলেছে এবং এটার পরে বাংলাদেশ হকির আসলে একটা প্রসার ঘটেছে, ব্যাপকভাবে প্রসার ঘটেছে, কিন্তু ফেডারেশন কি সেটাকে ঠিকঠাক মতো কাজে লাগাতে পারলো বা কতটুকু কাজে লাগাতে পারলো? এই যে সুনামটা অর্জন করেছে জুনিয়র টিমটা এবং সবাই জেনেছে তাদের সাফল্যের কথা, ওই জায়গা থেকে মানে কতটুকু সেটাকে কাজে লাগানো গেল? আমি একটু আগে বলছিলাম কি ইন্টারন্যাশনাল অ্যারেনাতে আমাদের অনেক নাম হয়েছে, দেশের অ্যারেনায় কতটুকু নাম হয়েছে এটা আপনারা ভালো বলতে পারবেন, কতটুকু কাভারেজ হয়েছে এটার। 2 নম্বর হলো কাভারেজ হলেও আমাদের স্পন্সররা কেউ এইভাবে আগে আসেন না, আমাদেরকে স্পন্সর খুঁজতে হয়। হকি খেলা কিন্তু স্পন্সরদের জন্য বেশ না থাকার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু। এবং আমাদের বিশ্বাস আমাদের কাজ চলতেছে, আমরা বিভিন্ন কর্পোরেশন বলেন বা কর্পোরেট অফিসের মধ্যে আমাদের আলাপ আলোচনা করতেছি, আমাদের ওয়ার্ল্ড কাপের সাফল্য দেখায়, প্লাস গত 2 বছর 1 বছরে যে আমরা খেলায় যে উন্নতি হয়েছে, আমরা কি লেভেলে গেছি, তা আমরা আশা করতেছি স্পন্সর হয়তো পাওয়া যাবে। ঘুরে ফিরে সবে একটাই কথা, ইনশাআল্লাহ জাতীয় ইলেকশনটা সুষ্ঠুভাবে শেষ হবে। আমি দৃঢ় বিশ্বাসকে আমরা নতুন করে আবার আগায় যেতে পারবো, তখন স্পন্সরদের এত ঘাটতি হবে না। আর এটা তো না কি আমাদের অনেক বড় বড় স্পন্সর লাগে, আমাদের একটা ভালো স্পন্সর বা 2-3 জন মিলে একটা স্পন্সরশিপ করলে আমাদের একটা টুর্নামেন্ট কিন্তু আরামে আমরা করতে পারি। আমাদের যেহেতু ইনফ্রাস্ট্রাকচারটা আছে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার খরচাটা ওরকম লাগে না। যেটা বলছিলেন যে আসলে ওয়ার্ল্ড কাপের কথা বলছিলেন এবং ন্যাশনাল টিমের ক্যাম্প শুরু হচ্ছে 5 তারিখ থেকে, এবং যেহেতু ঘরোয়া টুর্নামেন্টগুলো বা লিগটা শুরু হয়নি, তারপরেও ক্যাম্পটা শুরু হলে অ্যাটলিস্ট জুনিয়র ওয়ার্ল্ড কাপে যারা খেলেছে এখান থেকে অনেক প্লেয়ার হয়তো ক্যাম্পের সুযোগ পাবে। নিশ্চয়ই আপনারা হয়তো 2-1 দিনের মধ্যে সেই তালিকাটাও হয়তো ঘোষণা করবেন। কিন্তু ওই লিগের ব্যাপারে আপনি যেটা বলছেন যে এখানে আপনারা অ্যাকোমোডেশন করতে পারছেন না, ফেডারেশনে যেই ব্যবস্থা ছিল সেখানে সিকিউরিটি ফোর্স তারা আসলে এখানে ক্যাম্প করছে, এনএসসির কাছে আপনারা দ্বারস্থ হয়েছেন, এনএসসিকে দরখাস্ত করেছেন সেখানে অ্যাকোমোডেশন, যদি সেটা না হয় সেখানে তো আরও ফেডারেশন তাদেরও এখানে রিকোয়ারমেন্ট আছে, যদি ওইটা না হয় দেন তাহলে আপনারা কী করবেন? সেটার কি স্পন্সর আপনাদের হাতে আছে? বিকল্প কোনো ব্যবস্থা কোনো হোটেলে রেখে কোনোভাবে ক্যাম্পটা শুরু করতে পারবেন? এরকম কি কোনো ব্যবস্থা চিন্তা করে রেখেছেন? আমরা আমরা 2টা অল্টারনেটিভ, এটা এনএসসি ব্যতীত আমরা 2টা অল্টারনেটিভ চিন্তা ভাবনা করতেছি। এটা কি আমাকে জিজ্ঞেস করেন না, কেন বলে এখন লাভ হবে না। আশা করি 5 তারিখে আমরা ক্যাম্প শুরু করতে পারবো যেভাবেই হোক, এবং আবাসিক ক্যাম্পই হবে এটা, এতটুকু আমরা মনস্থির করেছি। এবং আল্লাহর রহমতে আমরা যখন কোনো এসব ব্যাপারে ডিসিশন নিয়েছি আজ পর্যন্ত আল্লাহ আমাদের কোনো দিন ফেল হতে দেন নাই, আল্লাহ সহায়ক ছিলেন এবং আমরা এটা পূর্ণ করতে পারছি। তো আমার দৃঢ় বিশ্বাস, আমরা আজকেও এটা নিয়ে আমাদের কমিটি আমরা বসে আলাপ করতেছিলাম, এই ক্যাম্পটা শুরু হবে এবং টাইম মতো শুরু হবে। স্কোয়াড নিয়ে যদি কিছু বলেন, মানে এখানে কোনো রকমের কোনো চেঞ্জ বা উল্লেখ করার মতো কোনো কিছু আছে কিনা? স্কোয়াডের মধ্যে চেঞ্জের কথা এখানে এরকম বলতে পারি কি, আমাদের সিনিয়র টিম যেটা এশিয়া কাপ খেলে আসছিল, তারপরে আমাদের এখানে পাকিস্তান এখানে সিরিজ খেলছিল, এখানে আসে, প্লাস আমরা অ্যাডিশনাল কিছু প্লেয়ার নিয়েছি, কিছু 2-1টা সিনিয়র প্লেয়ার নিয়েছি আর কিছু জুনিয়র প্লেয়ার অ্যাডিশনাল নিয়েছি। কারণ আমি সবসময় বলে আসছি কি আমাদের ভবিষ্যৎ চিন্তা করতে হবে। ভবিষ্যৎ মানে আগামী মাস বা আগামী বছর না, ভবিষ্যৎ মানে আগামী 3 থেকে 5 বছর, এটা আমি সবসময় বলে আসছি এবং আমাদের কমিটিতে যারা আছেন সবাই এটাতে একমত। আমরা এইসব চিন্তা ভাবনা করেই আমাদের প্রায় 36-37 জন প্লেয়ারকে আমরা ক্যাম্পে এবার ডাকা হয়েছে। এখানে জুনিয়র সিনিয়র নতুনও কিছু আছে, যারা এটার আগে ক্যাম্পে ছিল তারাও আছে, এবং এখান থেকে হয়তো যাচাই বাছাই করে যা হয় প্রত্যেকবারই নিয়ম তাই, এবং হবে প্লেয়ার কমবে, এটা ছোটো ক্যাম্প হবে, তারপরে এরা যাবে। ভবিষ্যতে এদের জন্য আবার ক্যাম্প হবে। বাট আমি মনে করি যে আমাদের এখন যারাই আমরা থাকি বা যারা আসেন ওনাদেরকে সবসময় আগামী 3 থেকে 5 বছর নিয়ে চিন্তা করা উচিত, বর্তমানকে একটু ধরে রেখে ভবিষ্যতে আগানো উচিত।
আমরা যদি বর্তমানের অতীতের মধ্যে নিয়ে বসে থাকি তাহলে কিন্তু আমরা ভবিষ্যৎ আমরা পাবো না। কিন্তু এটা আমাদের একটা বিরাট মুদ্রা দোষ। আমরা বর্তমানের অতীতকে নিয়ে বসে থাকি, ভবিষ্যতে আমরা চিন্তা করি 1 মাস 1 বছর চিন্তা করি, আমাদেরকে 3 থেকে 5 বছর চিন্তা করতে হবে। এটার জন্য অনেক অনেক কথা শুনতে হবে, অনেক কঠোর কথা শুনতে হবে, অনেক কিছু ফেস করতে হবে। কিন্তু যদি আমি মনে করি এটা নিয়ে সবাই শক্ত থাকে, রেজাল্ট অবশ্যই কিছু হবে ভালো। থ্যাংক ইউ সো মাচ আপনাকে। কথা বলছিলেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত রিয়াজুল হাসান, বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক, এবং বিশদ বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। তবে মুখে স্বীকার না করলেও জাতীয় ইলেকশন কিছুটা চিন্তার বিষয়, এবং সেটাকে লক্ষ্য রেখে বা সেটাকে আসলে মাথায় রেখেই খুব যে একটা পরিকল্পনা ফেডারেশন নিতে পারছে সেটা বলা যাবে না। তবে এখন ইন্টারন্যাশনাল যেই ইভেন্টগুলো রয়েছে সেদিকে আসলে ফেডারেশনের কনসার্ন। আপাতত ঘরোয়া হকি নিয়ে কোনো রকমের কোনো সুখবর নেই, কিংবা আসলে কোনো আশার কথাও আমরা আসলে জানতে পারলাম না। তার যতটুকু সময় কথা হলো ততটুকুতে মনে হলো যে ন্যাশনাল ইলেকশনের পরে ফেডারেশনগুলোর ইলেকশন হবে, এবং সেই ইলেকশনে যারা আসবেন তাদেরকে আসলে সেই দায়িত্বটা পালন করতে হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.